সংসদ সদস্য হওয়ার আগে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ছিলেন না। ছাত্র জীবনে তিনি ছিলেন শিবিরের কর্মী। তিনি যখন আওয়ামী লীগের এমপি হন তখন তার বড় ভাই বাগমারা উপজেলা জামায়াতের আমির ছিলেন। এমপি নির্বাচিত হওয়ার পর থেকে একের পর এক নারী কেলেঙ্কারিতে জড়ানো এনামুলকে দলীয় মনোনয়ন না দেওয়ার জন্য তার নির্বাচনী এলাকা খোদ বাগমারায় একই দিনে 12 জায়গায় সমাবেশ হয়েছে। এত সব কেলেঙ্কারিতে জড়িত রাজশাহী 4 বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক চতুর্থবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছেন। এনামুল একাই নয়, নারী কেলেঙ্কারির অভিযোগ আছে তার ছেলের বিরুদ্ধেও। একমাত্র মেয়ের রয়েছে নানা কেলেঙ্কারি। এত সব অভিযোগ অস্বীকার করে ইঞ্জিনিয়ার এনামুল হক গণমাধ্যমকে বলেছেন এসবই স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্র। তবে দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করে বলেছেন তার সঙ্গে তালাক হয়ে গেছে। 1998 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পান ইঞ্জিনিয়ার এনামুল হক। 111-এর সময় তার প্রতিষ্ঠান এনা প্রপার্টিজের এলিফ্যান্ট রোডের একটি প্রকল্প নিয়ে অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করেছিলেন। পরে ঊর্ধ্বতনদের ম্যানেজ করার পাশাপাশি তাদেরকে দিয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়নও নিয়ে নেন। সে সময় তিনি আওয়ামী লীগের প্রাথমিক সদস্যও ছিলেন না। তার নির্বাচনী প্রচারে ঢাকা থেকে তার সঙ্গে যান দিনাজপুরের শিরিন ইসলাম নামে এক মহিলা আওয়ামী লীগের নেত্রী। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে এনামুলের ফ্ল্যাটে ওঠেন সেই শিরিন ইসলাম। এরপর একের পর এক নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন এনামুল হক। নাম জড়িয়ে যায় অনেক নারীর সঙ্গে। সম্প্রতি এমপি এনামুলের একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে। 5 মিনিট 55 সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও কলে দেখা যায় এমপি এনামুলের মতো এক তরুণীর সঙ্গে কথা বলতে। ভিডিও কলে ওই তরুণীকে আপত্তিকর অবস্থায় দেখা গেছে। ভিডিওটি ফেসবুকে ছড়িয়েছে। পরে রাজধানীর কলাবাগান থানায় এই ঘটনায় এমপি এনামুল একটি সাধারণ ডায়েরি করেছেন। ভিডিও ফাঁসের বিষয়ে বাগমারা 4 আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, এরকম ভিডিও ভাইরালের কথা আমি শুনেছি। ইতিমধ্যে আমি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছি। কে বা কারা আমার ফেসবুক আইডি হ্যাক করে এমন করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাহিরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, আমরা বাগমারাবাসী হতাশ। এমন একজন এমপি পেয়েছি যার নারী কেলেঙ্কারির ঘটনা 2 দিন পর পর প্রকাশ পায়। তার কাছে নারী ভোটার সহ কর্মীরা নিরাপদ নয়। অনেক নারী কর্মী এখন আতঙ্কে আছেন। বাগমারায় নারী ভোটারের সংখ্যা বেশি। তিনি এখন জামায়াত বিএনপির প্রশ্রয়দাতা। এখন বাগমারায় তার পাশে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মী নেই, আছে কিছু হাইব্রিড পাতি নেতা।